আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ব্যর্থ কবি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি গল্পে। স্বামী কাছ থেকে বাসায় এসে দেখে তার স্ত্রী ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। স্বামী যখন জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? জবাবে স্ত্রী বলল, আমাদের ঘরের সামনে যে গাছটা আছে ওই গাছে আজকে 5টা টিয়া পাখি আমার মুখ দেখে ফেলছে। আমি আল্লাহর কাছে এখন কি জবাব দিব? স্বামী তখন তার সততা দেখে এবং সতীত্ব দেখে মুগ্ধ হয়ে তাকে বুকে টেনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, পাখি যদি মুখ দেখে তাহলে কিছু হয় না। তারপরে স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, আমার জান পাখিটার জন্য আমি কোনো পাখিকেও তার মুখ দেখতে দিব না। এই বলে বাড়ির সামনে যে গাছটা ছিল গাছটাও কেটে ফেলে। একদিন স্বামী যখন বাসায় খুব তাড়াতাড়ি চলে আসে কাজ থেকে, তখন এসে দেখতে পারে তার স্ত্রীকে অন্য একজন পুরুষের সাথে এক রুমের ভেতরে আছে। এটা থেকে সে ভীষণভাবে কষ্ট পায়। কষ্ট পেয়ে তার মনটা ভেঙে যায়। তারপরে সে প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় এবং প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বেরিয়ে যায়। সে তার প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে সে সাধু সন্ন্যাসী হয়ে যায় এবং রাজ্য ছেড়ে চলে যায়। হাঁটতে হাঁটতে সে অন্য একটা রাজ্যে পৌঁছায়। পৌঁছে গিয়ে দেখে অনেক লোকজনের ভিড়। সে কৌতূহলবশত একজনকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, এখানে কি হয়েছে? একজনের উত্তরে বলল, আমাদের রাজার বিশাল ধনভাণ্ডার থেকে অনেক মূল্যবান সম্পদ চুরি হয়ে গেছে। সেটা শুনে সেও কষ্ট পায় এবং ওখান থেকে চলে আসার পথে একজন সাধু সন্ন্যাসীকে দেখতে পায় সে, যে পায়ের আঙ্গুলে ভর করে হেঁটে যাচ্ছিল। অদ্ভুতভাবে হাঁটা চলা দেখে একজন মানুষকে জিজ্ঞেস করলো, এই লোকটা কে আর উনি এভাবে হাঁটে কেন? একজন মানুষ উত্তরে বলল, উনি হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় বুজুর্গ। উনি আমাদের মতো সাধারণভাবে হাঁটে না। যদি আমাদের মতো সাধারণভাবে হাঁটে তাহলে ওনার পায়ের নিচে পিঁপড়া পড়ে যদি মারা যায় তাহলে আল্লাহর কাছে কী জবাব দেবে, সেই কথা চিন্তা করে সে পায়ের আঙ্গুলে ভর করে হাঁটে। একথা শোনার সাথে সাথে সে চিৎকার করে বলে উঠলো যে, আমি চোর পেয়ে গেছি, চোর পেয়ে গেছি, আমাকে রাজামশাইয়ের কাছে নিয়ে চলো। সবাই মিলে তাকে রাজামশাইয়ের কাছে নিয়ে যাওয়ার পর তার কথা শুনে সবাই তো অবাক যে এত বড় বুজুর্গ কীভাবে চুরি করতে পারে। তারপরেও রাজা বলল যে এত বড় বুজুর্গের উপরে যেহেতু দোষারোপ করা হয়েছে, অবশ্যই বিষয়টা খুঁটিয়ে দেখা দরকার, আর নয়তো ওনাকে অপমান করা হবে। রাজা এই বিষয়টা খুঁটিয়ে দেখার জন্য সবাইকে নির্দেশ দিলে বিষয়টা খুঁটিয়ে দেখার পর জানা গেল যে রাজা যখন সব কিছু বুঝতে পারলো তখন সেই লোকটাকে আবার ডাকার পরে বলল, তুমি কীভাবে বুঝতে পারলে? তখন সে উত্তরে বলল, হুজুর, আমাদের দেশের একটা কথা আছে, অতি ভক্তি চুরের লক্ষণ। মানুষ অনেক বড় বড় পাপ ঢাকার জন্য ছোট ছোট